হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এটা ছিল ষষ্ঠীর দিন সকালবেলার ভিডিও। তো ঘুম থেকে উঠে দেখতে পাই যে আমার জবা ফুল গাছে অনেকগুলো জবা তো দুর্বাগুলো অনেক লম্বা লম্বা ছিল, সেগুলোকে এখন সুন্দর সুন্দর করে বেছে নেব। সবাই জানো দুর্বাটা কিভাবে বাছতে হয়। তিনটা করে পাতা, মানে কি বলে, দুর্বার শীষটা রেখে ওটাকে ছাড়িয়ে নিতে হয়। তো আমরা 3 বোন ষষ্ঠী করব, তার জন্য মা করতে পারবে না আর কি, তার জন্য আমরা 3 বোনই ষষ্ঠী করব। তো 3 বোনের জন্য 7টা করে 3 জায়গায় আমি দুর্বাগুলো বেছে নেব। তো এখানে আমি সুন্দর করে দুর্বাগুলো সবগুলো বেছে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কার মধ্যে কি, মানে অনেকে আছে জানো তো, দুর্বা না, মানে ওই যে বাঁশের যে কচি ডোকাটা হয় সেটা দিয়ে করে। অনেকের মধ্যে আমি দেখেছি বাঁশের যে ডোকাটা হয়, মানে পাতাগুলো যে হয় ওটা দিয়ে করে। কার কি কোনটা দিয়ে করে আমাকে কমেন্টে জানাবে। তো কথা বলতে বলতে দেখো আমার দুর্বাগুলো বাছা হয়ে গেছে 3 জায়গায় 7টা করে। কি দেখো কত বড় বড় করে রেখেছি, আর কত সুন্দর দুর্বাগুলো। গ্রামে এটাই সব থেকে ভালো লাগে আর কি। তারপর এবার আমি চলে গেলাম ফুল উঠাতে। আগেই বলেছি অনেকগুলো ফুল হয়েছে আজকে। তো এবার আমি আস্তে আস্তে ফুলগুলো উঠিয়ে নিব। সবগুলো উঠাবো না, আমি 4টে উঠিয়েছি, ওইদিকে আরও আছে, ওগুলো বড় মা উঠিয়েছিল, বৌদি উঠিয়েছিল। তো এবার আমি বেলি ফুল উঠিয়ে নিলাম। আর পেছনে দেখো বাবাকে দেখা যাচ্ছিল একটু আগে, বাবা ওই আমের পলক পেরে দিচ্ছিল। ওটাও লাগে ষষ্ঠীতে, হ্যাঁ ওটা জানি সবারই লাগে। তারপর এখানে কড়ি ফুল হয়েছিল কত, সেটাও আমি উঠিয়ে নিলাম। তো দেখো আমার না ফুল উঠাতে খুবই ভালো লাগে। আর ফুল উঠাতে শুধু আমার না, অনেকেরই হয়তো বেশ ভালো লাগে। তো দেখো আমার ফুল উঠানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাবা যে আমের পলকগুলো পেরে দিল, আমি সেটাকেই গুছিয়ে নেব মানে ওই 5টা করে পাতা রাখতে হয়, আমি সেটাকেই ভেঙে 5টা করে পাতা রেখে দেবো। যেহেতু অনেকগুলো করে পাতা আছে এগুলোতে, দেখো এটাতে হয়ে গেছে 5টা পাতা। তো এবার বাকিগুলো আমি 5টা করে পাতা রেখে বাকি পাতাগুলো ফেলে দেবো। তো দেখো সব রেডি হয়ে গেছে। দেখো এখানে আমি সব কিছু হয়ে গেছে। এইভাবে আমাদের বানানো হয়, এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এভাবে আমার এই যে বাকিগুলো বানিয়ে নেব। তো বাকিগুলো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চালনটা সুন্দর করে সাজিয়ে নেব। এখানে দেখো যা যা দরকার, ফুল, দুর্বা, ধান, তারপর তিল, তুলসী পাতা, পান সুপারি, কলা, আম, সিঁদুর, তারপর ধূপকাঠি ছিল, ধূপকাঠিতে যাওয়ার সময় দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পাখা। এবার আমি রেডি হয়ে নেব। তো দেখো রেডি হয়ে চলে এসেছি।
এবার আমরা বেরোবো, তার আগে একটু ঢং করে নিচ্ছিলাম। বোনও চলে আসলো। তো দেখো ছোট বোন, এটা ছোট বোন, এই বড় বোনও যাবে এখন, রেডি হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি। বেরোনোর আগে উলুধ্বনি দিতে হয়, সেটাই দিয়ে নিচ্ছিলাম। তো আমরা যাব, সাথে বম্মা যাবে। বম্মা এখানে বেরিয়ে পড়েছে। তো এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা জোকার দিতে দিতে, মানে উলুধ্বনি, অনেকে জোকারটা জানে না, তোর জন্য আমি উলুধ্বনিটাই বললাম। উলুধ্বনি দিতে দিতে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো দেখো আমরা মেন রাস্তায় চলে এসেছি। বোন নেই, বোন ওখানে দোকানে ছিল। তো মেন রাস্তা পার করে আমরা নদীর রাস্তায় চলে এসেছি। এখানে দেখো কত লোক। তো এখানে তো সবাই একসাথে যায় না, মানে দু তিনজন, মানে দু তিন বাড়ির লোক একবারে যায়, যাদের বাড়ি আশেপাশে হয়, বা কেউ একাও চলে যায়। তো নদীর পাড়ে এসেছি, ওখানে যে চর বলি, তো চরের ভিউটা দেখো কি সুন্দর। এখানে প্রচুর পরিমাণে চাষাবাদ হয়, আর চাষাবাদগুলো খুব ভালো হয়। তো এখানে জানো তো জায়গাটা এত ভালো, বলতে বলতে দেখো নদীর পাড়ে চলে এসেছি। এটা যেহেতু ছোট নদী, জল সেরকম হয় না, কিন্তু বর্ষা যখন হয় তখন এই যে আমরা যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই জায়গাগুলোতেও প্রচুর পরিমাণে জল থাকে। তো বলতে বলতে দেখো ঘাটে চলে এসেছি। ঘাটে অনেকে ষষ্ঠী করে গিয়েছে, অনেকে ষষ্ঠী করছে। তো ওরা সরে গেলে আমরা আমরা যাব। এখানে আমাদের শার্টের জল দিচ্ছিল, তো ওরা চলে গিয়েছে। এবারে দেখো আমাদের সাথে যে সামনের লোকগুলো আসছিল, ওরা স্নান করতে নেমে গিয়েছে। তো আমরা এখানেই থাকবে। আরও আম দিব, কলা দিব, যে ওখান থেকে কিছুটা কলা নদীতে ঢিলাবো। তো ওখানে আরও আম দিব, সব কিছু দিয়ে সিঁদুরের ফোঁটা টোটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে কিভাবে ষষ্ঠী করা যদি পারো আমাকে কমেন্টে জানাবে। তো আমিও শিখতে মানে শিখবো বলতে কি, যেটা যাদের নিয়ম থাকে সেটাই তো করে। হ্যাঁ, দেখতে পারবো কাদের কীরকম ভাবে ষষ্ঠী করে। তো আমাদের তো এভাবেই করে। দেখো সব কিছু করে নিচ্ছিলাম। এবার আমরা পানের টুকরো, পান সুপুরিগুলো দিয়ে নিব। তো সব সাজানো আমার প্রায় শেষের দিকে, পান সুপুরিটা এবার দিয়ে সাজানো শেষ করলাম। এবার আমি ফুলগুলো ধুয়ে নিব। ফুলগুলো ধুয়ে তারপর বড়ে নিব। আর বড়ে নিব বলতে ঠাকুর, মানে ঠাকুর বলতে ওখানে যে নেউসটা দিয়েছি, ওটাই তো এখন ঠাকুরের জন্য দেওয়া হয়েছে, ওটাতেই আমরা ধান দুব্বো ফুলটা দিব। তো জলটা দেখো মানে এমনভাবে ধুয়েছি যে আমার ওখানে দুইগুলো ছিল, ওগুলো নদীতে চলেই গিয়েছে। তো এখানে সবগুলোতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিতে হয়, সেটাই দিয়ে নিচ্ছি। এখানে যা যা ছিল, মানে ওখানে দুটো করে আম দিয়েছি। তারপর ওই যে দুর্বার যেই সেটা বানানো হয়েছে, সব কিছুতে এখানে আমি ধূপকাঠিও গেড়ে নিলাম। 3 বোন করবো, 3টা ধূপকাঠি, 3 জনের জন্য 3টা যে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এবার 3 বোন মিলে বড়ে নিচ্ছি। দেখো উলুধ্বনিও কিন্তু দিয়েছি, কিন্তু ওই সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, কারণ ওখানে আরও অনেক হাল্লা চিল্লা হচ্ছিলো। ওগুলো যদি দেই তো ওটা ভালোভাবে বোঝা যায় না আর কি। ওখানে সবাই কত রকমের কথা বলছিল, ওগুলো উঠে যাবে। তো পুরো সাউন্ডটাই আমি অফ করে দিয়েছি।
গেছে, এবার ছোট বোন করবে। তো এদিকে দেখো বাকি যে কাকিগুলো ছিল, ঠাম্মাগুলো ছিল, ওরাও করে নিচ্ছে। এদিকে দেখো আরও লোক এসেছে, ওরাও স্নান করছে এখন, তারপর করবে। তো ওটা হয়ে গেলে ওখানে না মানে টোনা যে বলে, টোনা না তো মানে গামছা বা শাড়ির আঁচলে যেটাই হোক ওটা দিয়ে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে এবার পাখা আছে, পাখা দিয়ে ওখানে জল ছিটাতে হয়। তো কে বেশি জল ছিটাতে হয়, ওখানে একটা ঠাম্মা ছিল, আমাকে বেশি করে জল দিয়ে দিচ্ছিল। তো তারপর এদিকেও সবাইকে হালকা হালকা করে জল দিয়ে নিলাম। এটা জল আর কি দিতে লাগে সবাইকে পাখা দিয়ে। তো সবাইকে জল দিয়ে দিলাম। আর কপালে দেখো সিঁদুর, ওখানে সিঁদুর খেলা হয়েছিল। তো বলতে বলতে দেখো ভিডিও করা হয়নি, আমরা ওখান থেকে ওটা করেই চলে এসেছি রাস্তার দিকে। তো রাস্তা থেকে একটু ভিডিওটা দেখে দিলাম রাস্তা। তারপর দেখো বাড়িতে চলে এসেছি ডাইরেক্ট, আর রাস্তার ভিডিও করানো হয়নি কারণ যাওয়ার সময় দেখানো হয়েছে। তো বাড়িতে এসে রেডি হয়ে গেছি ড্রেস চেঞ্জ করে। তো আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর সবাই সুস্থ থাকবে। সবাইকে টাটা।